তাইলে এই রমজান আবার এক বছর পরে আপনার কপালে হবে কি হবে না? আপনি গুনাহ মাফ পাবেন কি পাবেন না, গ্যারান্টি নেই। এই লোকেরা আপনাকে এই ধরনের পলিসির মধ্যে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই বেদাত বেদাত স্লোগান দিচ্ছে। আর ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে আজমাইন থেকে, রসুল থেকে এই সুন্নতগুলোকে আমল করে মানুষকে রমজানের 2 মাস আগেই আমলে ঢুকাই দিচ্ছে। 2 মাস প্রস্তুতি নিয়ে নিয়ে রমজান থেকে সে পরিপূর্ণ বরকত নিয়ে জান্নাতি হয়ে যাচ্ছে। এই জন্য ভাইয়েরা, যে আমলগুলো সমাজে চালু আছে এগুলোকে বাঁচায় রাখেন। নিজেও বেঁচে যাবেন, সমাজ বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে, পরবর্তী প্রজন্ম বেঁচে যাবে, আপনিও কবরে গিয়ে কিছু বরকত পাবেন। কারণ এগুলো চালু থাকলে বরকত হয় না? আমরা যখন দোয়া করি তখন কি শুধু নিজের জন্য? কবরবাসীরা উপকৃত হয় না? এই আমলটা যারা করে গেছে আজকে আমরাও যখন করি তারাও উপকৃত হয়, কারণ তারা এই আমলগুলো শিখিয়ে গেছে, নিজেরা করেছে, করার ব্যাপারটা সমাজে চালু রেখে গেছে, আমরা ওই ধারাবাহিকতা চলতেছি, তারা সদকায়ে জারিয়া পাচ্ছে। এখন সমাজ উল্টে দেওয়ার প্রক্রিয়া চলছে। এটা কি রসুল শেষ জামানার ফিতনা বলেছেন, শেষ জামানার প্রদ্ভষ্টতা বলেছেন, এদেরকেই দাজ্জাল বলেছেন, এদেরকেই মিথ্যাবাদী বলেছেন। ধরেন নদীতে জোয়ার হচ্ছে, জোয়ারে পানি উঠতেছে, একজন বলতেছে না এটা জোয়ার না, এটা বোধহয় সমুদ্রে সাইক্লোন টাইক্লোন হচ্ছে, এই জন্য পানি উপরে উঠতেছে। এখন ভাটার সময় পানি যখন নেমে যাচ্ছে তখন আপনি বলতেছেন জোয়ার না হইলে পানি নামলো কা? বলতেছে না এটা বোধহয় ভুল হইছে। এখন জোয়ারের সময় আপনি পানি কাজে লাগাইলেন না, ভাটায় পানি নেমে গেল, এখন ভুল হইছে কইলেই কি আর পানি ফেরত আসবে? কথা বোঝেন নাই? সওয়াবের জোয়ার শুরু হয়েছে রজব মাস থেকে, শাবান মাস থেকে, রমজান মাসে পরিপূর্ণ। আপনাকে বলা হচ্ছে না 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 এগুলি এখন নেওয়া যাবে না, এগুলি এই নোংরা পানি ঢুকতেছে, সাইক্লোনের পানি, বাজে জিনিস, এগুলো এখন গ্রহণ করা যাবে না। এখন রমজান মাসে আপনি পেয়ে গেলেন, রমজান তো চলে আসছে, রমজানের বরকত পাওয়ার আগে আবার মাস বিদায় হয়ে যাচ্ছে, আপনি তো 2 মাস পিছনে পড়ে গেলেন। আবার 1 বছর পরে কি আর আপনি পারবেন? এখন ওরা বলে আমরা নাকি যুক্তি দেই। যুক্তি তো আল্লাহই দিয়েছেন, যুক্তি ছাড়া তো কিছুই চলবে না। চলবে? যুক্তির পিছনে দলিল আছে বিধায় সে না যুক্তি কাজে লাগে, দলিল না থাকলে কাজে লাগবে? এখন দলিল কি সবাইরে বুঝাইতে হয়? আপনাদের বাড়িঘর মাপেন, এলাকায় মাপজোক হয়নি, হয় না? সবাইরে দলিল বুঝান? হ্যাঁ, কি করেন? দলিল বুঝে এমন একজন মাতবর ডাকেন, একজন আমিন ডাকেন, ওরা আইসা বাড়ির সব লোকের বোঝায় না, আইসা ওই বাড়ির মুরব্বী 2-4 জনকে সাথে নিয়ে জায়গায় জায়গায় খুঁটি দেয়। কি দেয়? খুঁটি দেয়। এবার মুরব্বীরা ডাক দিয়ে বলে যে এই যে মাপ অনুযায়ী খুঁটি বসায় দিছি, তোমরা এই অনুযায়ী দখলে থাকো। বাড়ির সবাই যদি বলে না না কাগজ না বুঝে খুঁটি মানতাম না, শুরা হবে? সবাই কি কাগজ বুঝতে পারবে? কিন্তু খুঁটি মানলে দখলও পাবে, জমিও পাবে। ইসলামী শরীয়তের মধ্যে এরকম ক্যাটাগরি আছে, ফকি আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, ইমাম আছে। তাদের ডিউটি তারা করে, তারা গবেষণা করে, মাপজোক করে, সীমানা খুঁটি দিয়ে আপনাকে বলে আপনি এই সীমার মধ্যে জীবনযাপন করেন, আপনি এইভাবে আমল করেন, এইভাবে আপনি নামাজ পড়েন, এইভাবে শরীয়ত মানেন। আপনার লাভ হবে না? জান্নাত পাইবেন না? হ্যাঁ, পাওয়া যাবে কিনা বলেন? নিশ্চিত পাওয়া যাবে। কারণ মাপজোক করেও জমিতে যেতে হয়, ফাইনাল কাজটাই জমি দখল পাওয়া। কোরআন হাদিস বোঝারও অর্থই হচ্ছে ফাইনালি আমি আমলে যাওয়া। আমল যদি আমার এসেই যায়, জান্নাত আমার ঠেকায় কে? কথা বোঝেন না? তাহলে আমল আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে, আমল পেয়ে আপনি আমল করছেন, আপনি উপকৃত হচ্ছেন, লোকেরা আপনার আমলে এসে বাধা দিচ্ছে, আমল করতে নিষেধ করতেছে, বিনিময়ে আপনাকে কোনো আমল দেয় না, বলে যে এগুলো লাগে না, ওইটা করলেই সারবে। আমার আমল কমায় দিয়ে আমাকে তো আমল দেওয়ার কথা ছিল, দেওয়ার কথা ছিল না? কিন্তু আমল না দিয়ে আমাকে আমল বন্ধ করে দিয়ে, নেকামল থেকে বন্দি করে দিয়ে সে আমাকে ওই 1-2টা কাজের মধ্যে রেখে দিয়ে ছেড়ে দিয়ে যাচ্ছে। তাহলে সে কি আমার উপকার করলো? আমার প্লট হলো 5টা, 60টা করলো তুমি এটি দখল পাইতা না, এদিনের কাগজপত্র নাই, এইটা তোমার দখলে থাকলে চলবে, এটার কাগজ আছে। এখন আপনি 4টা ছাইরা দিলেন মাতবরের কথায়,
কাগজপত্র নাই, একটার দখল নিলেন, 2 বছর পরে আরেকজন এগুলো হায়া, যেটা তুমি আছো এটা তো তোমার না, তোমারটাই তো ওই যে সাইডটা তুমি ছাইড়া দিছো, বিপদ হবে না? আর যদি 5টাই আপনি বুঝে রাখতেন, 2-4টা গেলেও একটা থাকতো। নেকামলের বিষয়টা এরকম, রসুল বলেছেন তুমি নেকামল যদি বেশি জানো বেশিটাই করতে থাকো, কম জানো কমটাই করতে থাকো, ছাইড়া দিও না, কোনো অভ্যাস বন্ধ করে দিও না, তাইলে বিপদ হতে পারে। বিপদের সময় কোন আমলটা যে তোমাকে রক্ষা করবে, কোনটা যে হাসরের ময়দানে কাজে লেগে যাবে, কোন আমলটা যে তোমাকে জান্নাতে নেবে তুমি তো জানো না। কথা বুঝতেছেন? এই জন্য এত বাছাই করে যারা আমল করতে চায় এরা শেষ পর্যন্ত নিজেদের আমলের হাল পাবে না। আর বাছাই করে যারা আমাদেরকে আমলগুলো ধরাই দিয়া শিখাই দিয়ে গেছে তারা যেমন হাল পেয়েছে, আমরাও ওই আমলগুলো করলে হাল পেয়ে যাব ইনশাআল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। আপনি খালি আল্লাহ বিশ্বাস করবেন, নবী বিশ্বাস করবেন, সাহাবী বিশ্বাস করবেন, আর কাউকে বিশ্বাস করবেন না, তাহলে তো আপনার ঈমানই নেই। নবী ছিলেন, নবী নাই। আল্লাহ আছেন, বিরাজমান, দৃশ্যমান নাই। সাহাবীরা ছিলেন, এখন নাই। কিন্তু তাদের ধারাবাহিকতায় ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম চোখের সামনে আছেন, তাদেরকে মানবেন না? না মানলে কি আপনি পিছনের কোনো কথা দলিল হবে? তো ওরা তো আমাদেরকে হঠাৎ করে দলিল শিখায়, এই 1400 বছর ধরে যেই দলিল চলছে সেই দলিল অস্বীকার করে, হঠাৎ করে একটা দলিল নতুন কাগজ দিয়ে বলতেছে এটাই দলিল। এখন আমি কোনটা মানব? ধারাবাহিকভাবে RS, CS, BS গাওয়া আছে, ম্যাপে ডিজাইনের পর ডিজাইন হয়ে ধারাবাহিকভাবে ম্যাপ একটা আমার কাছে আসছে, এটা মানবো? না হঠাৎ করে এক টুকরা ম্যাপ দিয়ে আমারে বললো যে এই জমি আপনার, এটা মানবো? শরীয়ত এইরকমই, শরীয়ত ভিন্ন কোনো বিষয় না। শরীয়ত 1400 বছর আগে নাজিল হয়েছে, ধারাবাহিকভাবে কোরআনও অক্ষত আছে, হাদিসগুলো অক্ষত আছে, শরীয়তের বিধানগুলো অক্ষত আছে, ওগুলোই চলছে, ওগুলোই মানুষ আমল করতেছে, কোনো পরিবর্তন নাই, রদবদল নাই, চেঞ্জ নাই। এখন ওরা বলে দিচ্ছে যে না এগুলো হবে না, ওগুলো হবে না। এটা কি ধরনের ফতোয়াবাজি? রসুল বলেছেন এটা হচ্ছে ওই ধরনের ফতোয়াবাজি, ইয়াতুনাল হাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ওয়া ইয়াকুম ফাইয়াহু। এটা ওই ধরনের হাদিস, যেই হাদিস তুমিও শোনো নাই, তোমার আগে যে সকল মুরব্বী ওলামায়ে কেরাম বাপদাদা 14 গোষ্ঠী ছিল তারাও শুনে নাই। এটা হচ্ছে হঠাৎ নাজিলকৃত শরীয়ত, এটা যদি তুমি মানতে যাও তুমি পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। আর যদি এদের থেকে সরে থাকতে পারো, ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তুমি বাঁচবে, পথভ্রষ্ট হবে না, ফিতনায়ও পড়বা না। সুবহানাল্লাহ। এখন পুরানটার উপরে থাকতে কইলে কয় এই হ্যাগো চালানের টান পড়ছে লিগে খালি পুরানটার কথা। আমাদের চালানই তো পুরান, নতুন চালানে আমরা বিশ্বাস করি না। নতুন মানেই বেদাত, নতুন মানেই কি? আমরা নতুন কথা বলি না, আমরা পুরানোটা নিয়ে আছি। কোন পুরানো? আল্লাহ রসুল যেটা পৃথিবীতে রেখে গেছেন, আল্লাহ যেটা রসুলের উপরে নাজিল করেছেন সেটা, ওটা কখনো পুরানো হয় না, কিন্তু বয়স বাড়ে এটার। এটা সময়ের পরিক্রমায় বয়সী হচ্ছে, কিন্তু এটা কখনো পুরান হবে? এটাই কিয়ামত পর্যন্ত নতুন থাকবে, এটাই গ্রহণ করতে হবে, এটাই মানতে হবে। এজন্য ভাইয়েরা, শরীয়তের বিষয় নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি হচ্ছে বড় ফিতনা। আমল বন্ধ করার প্রচেষ্টা হচ্ছে সুস্পষ্ট ধোঁকাবাজি, দাজ্জালিপনা, মিথ্যাবাদিতা। আর নেকামলের দাওয়াত দেয়া, এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে হেদায়েত। কথা বুঝছেন কিনা? নেকামল তো আমরা বুঝি। নেকামল কি? যে কাজে সওয়াবের আশা করা হয়, যেই কাজে সওয়াবের আশা করা হয়, সওয়াব পাওয়া যায়, সেটাকেই নেকামল বলে। আমাদের এইটুকু বিবেক আছে যে কোনটা কোনটা নেকামল হতে পারে। মানুষ মারা নেকামল এটা আমরা বলি না, চুরি করা নেকামল এটা আমরা বলি না, গাঁজা খাওয়া নেকামল এটা আমরা বলি না, বিড়ি খাওয়া নেকামল এটা আমরা বলি না, মানুষের সম্পদ লুণ্ঠন করা এটা আমরা বলি না। আমরা বলি নামাজ পড়া নেকামল, দোয়া করা নেকামল, দুরুদ পড়া নেকামল, মিলাদ পড়া নেকামল, দান করা নেকামল, হজ করা নেকামল, মানুষকে সহযোগিতা করা নেকামল, মানুষের সাথে হাসি মুখে কথা বলা নেকামল, মানুষকে সালাম দেয়া নেকামল, মানুষকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া নেকামল, এগুলো শোনা। তো নেকামল বুঝে না এই সমাজে কি এরম মূর্খ আছে নাকি? আছে যে কিচ্ছুই জানে না পড়ালেখা, সেও তো নেকামল বোঝে। হয়তো সে সেইভাবে মানে না, মানতে পারে না, সে সহি শুদ্ধভাবে আপনাকে বোঝাইতে পারে না, কিন্তু নিজে কিন্তু বুঝে। এজন্যই রসুলের হাদিস দামি, কিয়ামত পর্যন্ত রসুলের কথাটা এজন্যই দামি যে খালি শুনবে
যে খালি মানবে সে জান্নাতি হবে। কোরআনের কোথাও এইভাবে বলা নাই যে শুধু পড়বে, যে শুধু বুঝবে সে জান্নাতি হবে, এভাবে বলা নাই, আছে? নাই। হাসরের ময়দানে বলা হবে একটা কথা, তখন যে পড়তে পারবে সে বরবাদ হয়ে যাবে, যে পড়বে না সে বেঁচে যাবে। হাসরের ময়দানে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকুম হাসিবা। তোমার আমলনামা তো দুনিয়ায় ফেরেশতারা লিখে রেখেছে, এখন তুমি নিজেটা পড়ো, পড়ে বিচার করে বলো কি রায় দেব, অথবা তুমি নিজেই রায় দাও যে তুমি জান্নাতি অথবা জাহান্নামী। ইমানদার মুত্তাকি বিনয়ী লোকেরা বলবে আল্লাহ এই আমলনামা আমার পড়ার যোগ্যতা নাই, আমি দুনিয়ায় কি করেছি আপনিই ভালো জানেন, আমি শুধু আপনার ভয়ে আপনার সন্তুষ্টির আশায় আমল করেছি, আজকের দিনে ফয়সালা আপনি দিবেন। এই বিনয়ী বান্দাগুলোকে আল্লাহ মাফ করে জান্নাত দিবে। আর একদল পড়বে, পড়ে বলবে যে হা হা লা আদ্রি, এইরকম আমলনামা তো আমার ছিল না, এটা ভুল করে আমাকে দেওয়া হচ্ছে, এটা অন্য কারো আমলনামা, এটা আমার না। আল্লাহ বলবে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমু আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার মুখ বন্ধ, তোমার জবান বন্ধ, সব বন্ধ, তোমার অঙ্গ সাক্ষী দেবে, তোমার প্রত্যঙ্গ সাক্ষী দেবে কোথায় তুমি কি করেছো। প্রমাণ হয়ে যাবে যে তার পড়া ভুল, আমলনামা সঠিক, আল্লাহ রায় দেবেন তুমি জাহান্নামী। তো এই পড়ার বাহাদুরি করে কেউ বাঁচতে পারবে না। দুনিয়ায়ও যারা পড়ে তারা পড়ার বাহাদুরি করে না, পড়ে বুঝে, বুঝ দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, আল্লাহর হাবিবকে পাওয়ার চেষ্টা করে। আর একদল লোক পড়ে না কিন্তু বুঝে, এরাও বুঝ দিয়ে বাঁচার চেষ্টা করে, এরাও বেঁচে যাবে। কথা বুঝছেন নাকি? এই যে আমি বুঝাইলাম, আপনি কি পড়লেন না বুঝলেন? আমি পড়লাম, আপনি বুঝলেন, তাহলে আপনার এই বুঝে কি আপনি জান্নাতে যাবেন না? না আপনারা আমি ডাকতে হবে যে ধরেন আইসা পড়েন? এখন একদল লোক এরকম করতেছে যে এই যে দেখেন পড়েন 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 তুই বুঝবেন, এটা ঠিক পড়তে বলতেছে, আছে না এরকম? এদের ঈমান অত্যন্ত দুর্বল, এরা নিজেদের কথার উপরে নিজেদের কোনো ইতমিনান নাই। এরা কোরআন হাদিসের পক্ষে কথা বলবে কিভাবে, সে নিজেই তো এটা বিশ্বাস করে না। কারণ সে শুধু আমাকে বলে দেখেন আপনি নিজে পড়ে নেন, আপনি নিজে বুঝে নেন, তার নিজেরই তো আস্থা নাই। আর ওলামায়ে কেরাম আমাদেরকে সাহস করে বলতেছেন যে না আমি এটা বুঝতে পেরেছি, এইভাবে করলে তুমি বাঁচবা, এইভাবে মানতে থাকো। এটা ঈমান, এটা বিশ্বাসের বল। কথা বুঝতেছেন কিনা? ঈমানদারের মধ্যেই জজবা থাকে, বেঈমানেরাই শুধু দুর্বল ঈমান নিয়ে লোকদেরকে চ্যালেঞ্জ করে, এই দেখেন দেখেন পড়া দেখেন। এখন তুমি যেটা পড়াচ্ছ এটা ঠিক না ব্যাঠিক কেমনে বুঝবো আমি? কথা বুঝেন নাই? ঠিক না ব্যাঠিক যাচাই করতে গিয়ে আবার আমার মাথা গরম হয়ে যাবে, হায় হায় এটা পড়লাম, লেখা তো ঠিকই আছে, এখন এই লেখা যে কে লিখলো, কোত্থেকে লিখলো, এটা আবার যাচাই করতে করতে আমার জীবন শেষ, আমল আর করা হইল না। কবরে গেলাম, মুনকির আসলো, প্রশ্ন করলো, আপনি বললেন আমি তো পড়ছিলাম কিন্তু বুঝি নেই, আমার তো দুনিয়া একদল আলেম দেখাইছিল যে এই রব, এই দিন, এই আল্লাহ, আমি পড়ছিলাম কিন্তু আমার তো খেয়াল নাই কে আল্লাহ, কে রসুল, কোনটা ইসলাম, মানার সুযোগ পাই না, আমি পড়ছিলাম। জবাব হবে? গ্রহণ করা হবে? কিন্তু যেই লোকটা দুনিয়ায় বুঝ নিয়ে গেল সে বলবে রব্বি আল্লাহ, দিনের ইসলাম, হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি বলি না যে আপনারা পড়েন না, পড়েন, পড়ার যোগ্যতা থাকলে পড়েন, বোঝার মতো যোগ্যতা থাকলে বোঝেন, এরপরে মানুষকে বোঝানোর যোগ্যতা থাকলে বোঝান। নাইলে অযথা মানুষকে পড়ার দিকে ডাইকা, বোঝানোর দিকে ডাইকা বিভ্রান্ত করার দরকার নাই। যারা বোঝাতে পারে তাদের কাছে পাঠাইয়া দেন, তারা বুঝাইয়া যদি লোকটাকে পারে জান্নাতে পাঠিয়ে দিবে, জান্নাতের রাস্তাটা ধরাই দিবে। নাইলে আপনি আমি টানাটানি করে লাভ হবে না। জ্ঞানী মানুষরা এরকম বাড়াবাড়ি করে না, আলেমরা এই ধরনের বাড়াবাড়ি করে না, তারা বিনয়ী থাকে। তারা অনেক বোঝার পরেও বলে যে তোমার যদি ভালো লাগে এই আমলটা করতে পারো, দুর্বলভাবে বলে। কারণ আমলের বেলায় চাপাচাপি বাড়াবাড়ি করা ইসলাম পছন্দ করে না। কারণ ব্যক্তির ঈমান যদি সঠিক না হয়, তার আস্থা বিশ্বাস যদি না থাকে, জোর করে তাকে নামাজ পড়াই লাভ হবে কি? হ্যাঁ, নামাজের জন্য তাকিয়ে দিতে হবে, নামাজের বুঝ তার মধ্যে আসতে হবে, নামাজটার উপলব্ধি তার মধ্যে আসবে, সে পড়বে, পড়তে পড়তে একটা সময় তার মধ্যে নামাজের হাল তৈরি হবে। আল্লাহ তাকে মঞ্জুর করতে পারেন, গ্যারান্টি দেওয়া যায় না। গ্যারান্টি পেতে হলে নিজেকেই বুঝতে হবে কোন নামাজ পড়তেছেন, কার উদ্দেশ্যে নামাজ পড়তেছেন, কাকে সিজদা দিচ্ছেন, এটা বুঝতে হবে নাকি? এই বোঝা আপনার, আপনি যদি বুঝে ফেলেন তো আপনি কামিয়াব। কিন্তু যদি নামাজ পড়তে থাকেন তাও কামিয়াব, যে আপনি প্র্যাকটিসটা করতেছেন, আপনি ইবাদতের মধ্যে আছেন, আল্লাহর দয়া হয়ে যেতে পারে।
কিন্তু আপনি নামাজ বুঝেন না, নামাজে আসেন না, নামাজ পড়েনও না, আপনার উপায় কী হবে? এখন এরকম শুরু হয়েছে, অনেকে এখন ভেতরে নামাজ পড়তে চায় না, শুধু ফরজ নামাজ পড়ে একদল লোক আছে, সুন্নত পড়ে না। আপনাদের সমাজে হয়তো এখনো পান না, টের পাইবেন, আসতেছে, শহর থেকে আসতেছে। কোন থেকে? শহর থেকে আসবে। সমস্ত ফিতনা শহর থেকে গ্রামে আসবে। গ্রাম থেকে খুব বেশি ফিতনা ওঠে না। শহরের ফিতনা গ্রামে এসে গ্রামের ইমানদারদের ইমান নষ্ট করে। গ্রামের সাধারণ সহজ সরল মানুষগুলো শহর মনে কইরা, শহরের ভালো জিনিস মনে কইরা এগুলো গ্রহণ করতে গিয়ে প্রতারিত হয়। এই জন্য গ্রামে দেখবেন শহরের মেয়েরা সংসার করতে পারে না, রেজাল্ট বোঝা যায় না। আমি সেদিকে গেলাম না, সময় কম। শরীয়তের মূল পাবন্দি এইভাবে না, শরীয়তের মূল বিষয় হচ্ছে আল্লাহ দয়ার উপরে। কিসের উপরে? আর আল্লাহর দয়া পেয়ে গেলে আপনি সব কিছু বুঝে ফেলবেন, অটোমেটিক আপনার মধ্যে একটা বুঝ আসবে। সেই বুঝটা যদি পেয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন কে সঠিক বলতেছে, কে ভুল বলতেছে। আর সঠিকটা বোঝার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুমা আদায় করেন